পুলিশ তৃণমূলের, সরকার তৃণমূলের, মাঠ সরকারের। আমার পরের বক্তা অরূপের কাছে প্রশ্ন একটাই থাকবে, দায়িত্ব নিতে হবে তো? সুমন, দায়িত্ব নিতে হয় বলেই এই অনভিপ্রেত ঘটনার সাথে সাথে মুখ্যমন্ত্রী নিজে বার্তা দেন, আই এম ডিপলি ডিস্টার্বড অ্যান্ড শকড বাই দ্য মিসম্যানেজমেন্ট উইটনেস টুডে অ্যাট সল্টলেক স্টেডিয়াম। মুখ্যমন্ত্রী রাজধর্ম পালনের বার্তা দেন এবং এটা তো সত্যি কথা। দেখুন, আমরা কলকাতার ফুটবল প্রেমী মানুষ। তোমার মুখে শুনলাম তুমি ব্রাজিলের সমর্থক, আমিও ব্রাজিলের সমর্থক, প্রচুর মানুষ আর্জেন্টিনার সমর্থক। এখানে ঘটি বাঙালের লড়াই হয়, ইস্টবেঙ্গল মোহনবাগানের লড়াই হয়। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যারা মেসিকে ভালো করে দেখবার আগেই মেসিকে চলে যেতে হলো, এটা আমাদের সকলের কাছে খারাপ লাগার। কিন্তু এটা কেন্দ্র করে যে রাজনীতিটা হচ্ছে, একটা পার্টিকুলার পলিটিক্যাল টার্গেট করে, সেই জায়গাটায় যদি একটু আলোকপাত করি আমরা, আমার মনে হচ্ছে দেখুন, ক্রীড়ামন্ত্রীকে বারবার করে টার্গেট করা হচ্ছে। ক্রীড়ামন্ত্রী সেখানে আমন্ত্রিত হিসেবে গিয়েছিলেন, বাই ভার্চু অফ পোস্ট তিনি রাজ্যের ক্রীড়ামন্ত্রী, তাকে আমন্ত্রণ জানানো হয়েছে। তার যাওয়া যদি অপরাধ হয়ে থাকে, আমি কোন পদাধিকার বলে শুভেন্দু অধিকারী লিডার অফ অপোজিশন, তার খুব ব্লু আইড বয় ময়নার বিধায়ক অশোক দিন্দা তার পরিবার নিয়ে মাঠের ওই ভিভিআইপি এনক্লোজারের মধ্যে ঢুকলেন। আগের দিন আমরা কি দেখলাম? গেরুয়া ঝান্ডা নিয়ে স্টেডিয়াম ভাঙচুর করতে করতে জয় শ্রীরাম স্লোগান। খেলার মাঠে আপনি ব্রাজিলের ফ্যান, ব্রাজিলের পতাকা নিয়ে যেতে পারেন, আর্জেন্টিনার পতাকা নিয়ে যেতে পারেন, রিয়াল মাদ্রিদ আর্সেনালের পতাকা নিয়ে যেতে পারেন, গেরুয়া ঝান্ডা নিয়ে জয় শ্রীরাম মানে? খেলার মাঠে আপাতকালীন ব্যবস্থা হিসেবে যেমন একটা ফায়ার ব্রিগেড রাখতে হয়, অ্যাম্বুলেন্স রাখতে হয়, স্ট্রেচার রাখতে হয়, ডাক্তার রাখতে হয়, সেরাম এখন তৃণমূলীরা গেরুয়া ঝান্ডাও রাখছে। যখনই দরকার হবে ওটা নিয়ে দুপাক ঘুরিয়ে দাও, ঝামেলা শেষ। যথেষ্ট সময় ধরে, কয়েক ঘন্টার বেশি সময় ধরে এই ঘটনা ঘটেছে। আর যদি আপনি বিশ্বাস করেন যে 2-4 গেরুয়া পতাকা নিয়ে পুরো স্টেডিয়ামকে লণ্ডভণ্ড করতে পারে, তাহলে যদি 200 জন গেরুয়া পতাকা নিয়ে ওই একদম নবান্নের ধারে কাছে পৌঁছে যায়, 14 তলা থেকে গঙ্গার জলে কাউকে চুড়েও ফেলতে পারে, এটা আশ্চর্য হবার কিছু নেই। 10 লাখ টাকার সেলফি যদি হয়, তার ট্যাক্স কত টাকা হয় আমি জানতে চাই, ট্যাক্সটা জমা পড়েছে কিনা। আমি আবারও বলছি, শতদ্রু দায়িত্ব ততটুকুই, যদি মাঠে মেসি না আসে এবং চুক্তি অনুযায়ী সে যদি সেখানে পারফর্ম না করে, তাহলে তার দায় শতদ্রুর থাকা উচিত। কিন্তু ওখানে যে মৌচাকের মতন লোক ঘিরে ধরবে, ও কি করবে? আপনি বাস্তবটা বলুন, যে আপনি একটা অনুষ্ঠান করছেন, আপনার কাজ হচ্ছে কাউকে মাঠে পৌঁছে দেবো, ব্রোকার দালাল যাই হোক, ও তো টাকা কামাতেই এসছে। কিন্তু ওকে রেখে মাঝখানে কত লোক কি কামাতে চেয়েছিল, আজকে সেটা প্রশ্ন উঠছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।